যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি, পাশাপাশি প্রভাব পড়েছে কৃষি খাতে। আরও জানাতে যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, লোডশেডিং কৃষি খাতে কি প্রভাব ফেলছে আর কৃষকরা এ ব্যাপারে কি বলছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বর্ষা কৃষকদের জন্য বড় একটা দুঃসংবাদ। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত বুধবার রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট যেটি চালু ছিল সেটি বন্ধ হয়ে গেছে। ফলে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত বড় প্রভাব রাখতো এই এলাকার লোডশেডিং নিয়ন্ত্রণ এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য। ফলে এই যে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে এতে করে কিন্তু লোডশেডিং এর মাত্রা বেড়েছে। আমরা এখানে যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন প্রতিদিনই ৪ থেকে ৫ বার করে লোডশেডিং দেওয়া হচ্ছে এবং প্রতিবারেই লোডশেডিং এর সময়টা হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত। ফলে এই যে কৃষি ক্ষেতে যে পানি দেওয়ার সমস্যা হয়ে পড়ছেন তারা বলছেন যে এই এখন কিন্তু ধানের যে মৌসুম মোটামুটি ধান পরিপুষ্ট হয়ে উঠছে। অনেকগুলো শীষ গজিয়েছে। এই সময় কিন্তু ধানের জমিতে পানি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে লোডশেডিং এর মাত্রা বেড়েছে, তারা ঠিকভাবে পানি দিতে পারছেন না। ফলে তারা আশঙ্কা করছেন যে এই যে তাদের ফলন, সেই ফলন বিপর্যয় নিয়ে। আর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর ব্যাপারেও আমরা কথা বলেছি। এখানকার যে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট চালু হবে এবং আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২য় ইউনিট চালু হওয়ার আ আ আশাবাদ তিনি প্রকাশ করেছেন। বুশরা। সানি, আপনাকে ধন্যবাদ।